আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যেহেতু আর তিনটা আইটেম করেছি, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, সো রাইট ফর্ম অফ ভার্বস করার ক্ষেত্রে আমরা যে নিয়ম অনুযায়ী আগাবো, আমরা একটু যদি দেখি রাইট ফর্ম অফ ভার্বসে কী করতে হয়। মেইনলি আমরা রাইট ফর্ম অফ ভার্বসে যেটা করতে হয় সেটা আমরা জানি যে ভার্বের অ্যাকচুয়াল ফর্মটা লিখতে হয়। সেটা প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্টের সময় আমরা যদি ভার্ব প্লাস আইএনজি প্রয়োজন হয় ভার্ব প্লাস আইএনজি করি, ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস থাকলে ইয়েস করি। যেখানে মেইনলি সমস্যা আমাদের হয় সেটা হচ্ছে আমরা ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস করতে পারি না, বা করতে পারলেও ভুলে যাই বা বুঝি না সিঙ্গুলার প্লুরালের কাহিনীটা। এই একটা জায়গায় সমাধান আমাদের নেওয়া দরকার, পাওয়া দরকার। আরেকটা হচ্ছে আমরা প্যাসিভ ভয়েসগুলোতে স্ট্রাগল করি, প্যাসিভ ভয়েসগুলো আমরা অনেক সময় বুঝি না। আচ্ছা, আমরা একটু দেখি এটা। এখানে দেখেন, ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন ওভার ফলসহুড। এখন এখানে দেখেন, এই পৃথিবীতে সত্য কি করে বিজয় লাভ করে বা আধিপত্য বিস্তার করে কার উপরে? ফলসহুডের উপরে। ফলসহুডের চেয়ে সত্যটা প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা যেহেতু ট্রুথ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। দেখেন, থার্ড পারসন সিঙ্গুলার আমরা জানি যে আমরা একটা ভিডিওতে আমাদের বলেছিলাম যে ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস শুধুমাত্র দুইটা কারণে হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হলে, আর একটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এই দুইটা নিয়ম ছাড়া পৃথিবীর আর কোনো নিয়ম দিয়ে আপনি ভার্বের সাথে অ্যাজ বাই ইয়েস বসাতে পারবেন না। সো যেহেতু এখানে দুইটা নিয়মই আমাদের কি হচ্ছে, ম্যাচ করছে বা দুইটা কি বলতে পারি, আমরা দুইটা কন্ডিশনে মিট করছে। সো হোয়াট উই ক্যান ডু ইজ আমরা এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস লাগাবো। সো এখানে আমার তো ইয়েস দরকার নেই, আমরা অ্যাজ লাগালে হচ্ছে। তাহলে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইনস ওভার ফলসহুড, those who are always in the habit of। তাহলে এখানে কি লেখা আছে স্যার? অফ লেখা আছে। অফ হচ্ছে একটা প্রেপোজিশন। উই নো দ্যাট আফটার প্রেপোজিশন উই অলওয়েজ নিড টু ইউজ ভার্ব প্লাস আইএনজি। সো যে কারণে আমাদেরকে কি করতে হবে? স্পিকিং লিখতে হবে। কেন? কারণ প্রেপোজিশনস আছে। প্রেপোজিশনের পরে আমরা জানি যে সবসময় কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, এক্সেপ্ট টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, তাও উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এরকম আরও কিছু টু আছে যেগুলোর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। এখন একটু খেয়াল করি কি বলছে, যারা হচ্ছে সবসময় সত্য বলার অভ্যাসে থাকে, যারা সবসময় সত্য বলে, তাহলে তাদের কি হয়? তাদের এভরিওয়্যার রেসপেক্ট। এখন দেখেন, যারা সত্যি কথা বলে তারা কি কাউকে রেসপেক্ট করে নাকি তাদেরকে মানুষ রেসপেক্ট করে? ডেফিনেটলি উই হ্যাভ দ্য অ্যান্সার। সেটা হচ্ছে কি, যেহেতু তারা সত্য কথা বলে তাদেরকে সবাই রেসপেক্ট করে। এখন যেহেতু এখানে আর আছে, তার মানে তারা অনেকজন, তাহলে আমাদেরকে এটা বুঝতে পারছি আমরা জানি যে সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু সাবজেক্টকে যদি কেউ করে, সাবজেক্টকে কেউ রেসপেক্ট করে, সাবজেক্টকে দিয়ে কেউ কিছু করানো হয় বোঝায়, তখন সেটা প্যাসিভ ভয়েস। এখন যেহেতু সাবজেক্ট কাউকে রেসপেক্ট করছে না, ওয়েদার পিপল আর রেসপেক্টিং দ্য সাবজেক্ট, যার কারণে আমাদেরকে এই আরটা নিয়ে, অক্সিলারি ভার্বটা নিয়ে আমরা কি করব? প্যাসিভ করব। আর রেসপেক্টেড, ঠিক আছে, আর রেসপেক্টেড তার মানে তাদেরকে সব জায়গায় রেসপেক্ট করা হয়। বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, কিন্তু যারা মিথ্যা বলা তো অভ্যস্ত। দেখেন এখানে কিন্তু আবার ইনের পরে ভার্বের সাথে আইএনজি লিখেছে, যদিও এটা আমাদের পার্ট না, তারপর আমি দেখাই দিচ্ছি। কারণ দেখেন ইন প্রেপোজিশন পরে আবার ভার্বের সাথে আইএনজি করেছে। যাই হোক, তাহলে বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস ড্যাশ ইন লাইফ। এখন দেখেন, যারা মিথ্যা বলে তারা কি শাইন ইন লাইফ। শাইন ইন লাইফ মানে কি? জীবনে সফল হওয়া। এখন যারা মিথ্যা বলে তারা কি শাইন করতে পারে? ডেফিনেটলি নট। তার মানে হচ্ছে ডু নট অথবা ক্যান নট। এখন আমরা যেহেতু বোঝাই যে শাইন করতে পারে না, তাহলে আমরা লিখবো পারা, ইংলিশ হচ্ছে ক্যান। সো আমরা লিখতে পারি টেলিং লাইস ক্যান নট শাইন, অথবা ডু নট শাইন লিখলেও হবে, সমস্যা নেই। সো যেটা বললাম সেটা হচ্ছে, এখানে ইনভলভড ইন টেলিং লাইস আমরা ক্যান নট শাইন লিখেছি, ডু নট শাইন লিখলেও হয়। ডু নট শাইন অনেক ক্ষেত্রে কারেক্ট, অনেক ক্ষেত্রে বলতে আপনাদের প্রায় অ্যান্সার স্ক্রিপ্টে হয়তো দেখবেন ডু নট শাইন লেখা। কারণ হচ্ছে ডু নট আর ক্যান নটের পার্থক্যটা যদি আমরা একটু বলি, ডু নট শাইন মানে হচ্ছে শাইন করে না, আর ক্যান নট শাইন মানে হচ্ছে করতে পারে না। এখন করতে পারে না মানে হচ্ছে একটু কাইন্ড অফ অফেন্সিভ হয়ে যায়, যে ক্যান নট শাইন মানে করতে পারবে না, মানে আপনি কাইন্ড অফ ফিউচারটাকে কি করতে পারেন, ফিউচারটাকে আপনি কাইন্ড অফ আগে থেকে আপনার কি বলে, আগে থেকে এটাকে বলে যে ওদেরকে কি বলে, জ্যোতিষীর মতো আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে। সো সেই কারণে ক্যান নটের জায়গায় ডু নট শাইন ইন লাইফটা প্রেফার করে অনেকে, বাট ক্যান নট লিখলেও কারেক্ট, ডু নট লিখলেও কারেক্ট। ডু নটটা মোর প্রেফারেবল। কেন? কারণ হচ্ছে ডু নট মানে হচ্ছে পারে না, ইন জেনারেল আপনি আপনার থটসটা বলছেন, কিন্তু ক্যান নট মানে আপনি বলে দিচ্ছেন পারবে না, ঠিক আছে, ওই জন্য। আচ্ছা, দ্যাট ইজ ওয়াই উই সি দ্যাট মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি ইউজড টু। তাহলে ইউজড টু যেহেতু আছে, আমরা ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম লিখি। ইউজ টু এর ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, ইউজ টু এর আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, ইজ ইউজ টু, ওয়াজ ইউজ টু, তাহলে এরপরে আমরা ভার্বের সাথে আইএনজি লিখি। যেমন হি ইজ ইউজ টু স্পিকিং, হি ইজ ইউজ টু টেলিং, হি ইজ ইউজ টু ডুইং, এরকম। কিন্তু যখন শুধু ইউজ টু থাকে, ঠিক আছে, যেমন এখানে শুধু ইউজ টু আছে, আগে পিছিয়ে কোনো অক্সিলারি ভার্ব নাই, যার কারণে আমরা বেস ফর্ম লিখবো। সো এখানে বসবে ইউজড টু প্রিচ, তারা করতো, ছড়াতো। আচ্ছা, এরপরে ড্যাশ ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। এখন এখানে আছে বি, আমরা জানি যে বি এর পরে, বি এর পরিবর্তে অক্সিলারি ভার্ব লিখে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। এখন যেহেতু এখানে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব বসালে আমরা জানি যে ওটা শেষে কোয়েশ্চেন মার্ক থাকার কথা। এখন যেহেতু লাস্টে ফুল স্টপ, তার মানে হচ্ছে এখানে আমরা বুঝতে পারছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে আমরা জানি যে কখনোই অক্সিলারি ভার্ব বসে না।
তাহলে আমাদের এখানে কি বসবে, আমরা বিটাকে চেঞ্জ করতে হবে, বিটাকে চেঞ্জ করে আমাদের জিরান করতে হবে বিইং ট্রুথফুল মানে কি সত্যবাদী হওয়াটা ইজ এসেনশিয়াল, আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। ইট ড্যাশ দ্য হাইয়েস্ট ভ্যালু, তাহলে এটা ধরে রাখা মানে হচ্ছে হোল্ড, আর যেহেতু প্রেজেন্ট টেন্স পুরোটা এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার কারণে ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন আওয়ার প্রিপোজিশন। তাহলে আবার প্রিপোজিশনের পরে আমরা জানি যে আইএনজি, ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার। দিস কোয়ালিটি, দেখেন এই কোয়ালিটিটা, এখন কোয়ালিটি আমরা বলেছি সাবজেক্ট যখন নিজে কিছু কাজ করে তখন আমরা বুঝি যেটা অ্যাক্টিভ ভয়েস, বাট সাবজেক্ট যদি কাজ করতে না পারে, সাবজেক্ট করা হয়, তখন সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে কোয়ালিটি, এই কোয়ালিটি নিজে তো কনসিডার করতে পারতেছে না, এই কোয়ালিটিকে কনসিডার করা হচ্ছে, যার কারণে দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, এই কোয়ালিটিটাকে বিবেচনা করা হয় কি হিসেবে, অ্যাজ ওয়ান অফ দ্য এসেনশিয়াল ফ্যাক্টরস দ্যাট এম্পাওয়ার্স আস ফ্রম উইদিন, যেটা কি হিসেবে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা ওয়ান অফ দ্য আছে, সেজন্য এখানে দেখেন আমরা ফ্যাক্টরস বসেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইদিন, যেটা আমাদেরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আর ট্রুথফুল ম্যান ইজ আ ট্রাস্ট। এখন দেখেন ট্রাস্ট কি, ট্রাস্ট হচ্ছে, আমরা তো ট্রাস্ট লিখতে পারতেছি না, ইজ আ ট্রাস্টেড মানে কি, ট্রাস্টেড মানে হচ্ছে বিশ্বস্ত, ঠিক আছে। একজন সত্যবাদী মানুষ হচ্ছে একজন বিশ্বস্ত মানুষ। অ্যান্ড দিস ট্রাস্ট, এবং এই ট্রাস্টটা, এই বিশ্বাসটা তার মধ্যে কি তৈরি করে, তার মধ্যে তৈরি করে হচ্ছে কনফিডেন্স, কার মধ্যে, আমাদের মধ্যে। এখন যেহেতু দিস ট্রাস্ট বলেছে, তার মানে হচ্ছে কি স্যার, তার মানে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের ভার্বের সাথে অ্যাজ বাই এস যুক্ত করতে হবে। বিল্ডস কনফিডেন্স ইন আস, কনফিডেন্স মেক্স আস, এখন এখানে আছে মেক্স আস, আমরা জানি যে কখনো মেক হিম, মেক আস, মেক দেম এরকম থাকলে এরপরে ভার্বের বেস ফর্ম বসে, যেমন আই মেক হিম ডু দিস, অথবা মেডও যদি হয় আই মেড দেম ডু দ্য ম্যাথ, আই মেড দেম স্পিক ইংলিশ ইন দ্য ক্লাস, ঠিক আছে। তাহলে সেমভাবে এখানে মেক্স আস যেহেতু আছে, তার মানে আমাদের বেস ফর্ম হবে। সো ফিল বেটার ওয়েন উই স্টার্ট, আবার এখানে আছে স্টার্ট, এটা হচ্ছে ভার্ব, আবার এখানে আছে গেট, যেহেতু এটাও ভার্ব, যেমন আমরা ভার্ব নিয়ে কাজ করছি, দুইটা ভার্ব, আমরা জানি যে দুইটা ভার্ব পাশাপাশি বসলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি, এই যে সেকেন্ড ভার্ব কোনটা, গেট, তাহলে গেটিং বসবে স্যার, ঠিক আছে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। সো উই শুড ট্রাই হার্ড, সুতরাং আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। ড্যাশ অ্যাওয়ে, এখন আমরা জানি যে স্টে মানে হচ্ছে কি থাকা, আমরা বলেছি আমাদের একটা ক্লাসে যে যখন, যেমন থাকা ইংলিশ কি স্টে, কিন্তু যখন আমরা স্টে এর আগে টু লাগিয়ে দিব, টু স্টে, তখন সেটা অর্থ দাঁড়াবে থাকতে। তার মানে যখন কোনো একটা শব্দের পূর্বে আমরা টু লাগাচ্ছি, তার মানে সেটা অর্থ তে যুক্ত হচ্ছে, যেমন গো মানে যাওয়া, টু গো মানে যেতে, ডু মানে করা, টু ডু মানে যেতে, ইট মানে খাওয়া, টু ইট মানে খেতে। সেম ভাবে এখন আমাদের কি বলছে, সো উই শুড ট্রাই হার্ড, আমাদের কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, সরি খুব ভালোভাবে চেষ্টা করতে হবে থাকতে, তাহলে টু স্টে অ্যাওয়ে, ঠিক আছে, টু স্টে অ্যাওয়ে, আমাদের এই জায়গা থেকে, এই মিথ্যাগুলো থেকে দূরে থাকার জন্য চেষ্টা করতে হবে। তাহলে টু এরপরে বেস ফর্ম, এভাবে আমাদের করতে হবে। সো এভাবেই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে করে ইনশাল্লাহ কোনো প্রবলেম পেলে আমাদেরকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। এখানেও যদি কোনো সমস্যা মনে হয়, স্টিল গো ফর দ্য কমেন্ট সেকশন, গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড দেন পিন আ কমেন্ট, ড্রপ আ কমেন্ট, যেটা ইচ্ছে করেন, আমাদেরকে জানান কী সমস্যা ফেস করছেন। ইনশাল্লাহ আমরা সকল প্রকার সমস্যার সমাধান নিয়ে আপনাদের জন্য হাজির হব। সো এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং ওয়ার্ড অ্যান্ড কোডের পাশেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।